আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার মতো কি আপনিও কখনো এই বিষয়টা নিয়ে চিন্তা করেছেন? প্রকৃতপক্ষে একটি ভালো কাজ সবার কাছেই কেন ভালো লাগে না? প্রকৃতপক্ষে একটি সত্য সবাই সেটিকে সত্য হিসেবে গ্রহণ করতে কেন পারে না? প্রকৃত একজন ভালো মানুষ সবাই তাকে কেন ভালোবাসতে পারে না? এই বিষয়টা নিয়ে কি আপনি কখনো চিন্তা করেছেন? আপনার মনে কি এটা নিয়ে কখনো প্রশ্ন উদয় হয়েছে? যদি সংক্ষেপে বলি, মানুষের মস্তিষ্ক, অভিজ্ঞতা, সংস্কৃতি এবং বিশ্বাসের কারণে একই জিনিস কারো কাছে ভালো এবং কারো কাছে খারাপ লাগে। মানুষ পারিবারিক জেনেটিকভাবে শিক্ষা গ্রহণ করে। পারিবারিক শিক্ষা, সামাজিক এবং সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে শিশুকাল থেকেই একটি মানুষ পছন্দ এবং অপছন্দ করা শিখে। পারিবারিক শিক্ষা যদি স্ট্রং হয়, তাহলে মানুষের মস্তিষ্ক সেভাবে গঠন হয়। মস্তিষ্কে ডোপামিন নামক এক পদার্থ নিষ্করণের মাধ্যমে কোনো কিছুর পছন্দ এবং অপছন্দ নির্ণয় করে। ইসলামের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইচ্ছা শক্তি দান করেছে। মানুষ মৌলিকভাবে সিদ্ধান্ত নিতে পারে, ভালো মন্দ হিসেব করতে পারে, বিবেচনা করতে পারে। এই বিষয়টা পারিবারিক শিক্ষার মাধ্যমেই মূলত সূচনা হয়। তারপর সাংস্কৃতিক এবং সামাজিক শিক্ষা এটাকে বিকশিত করে। শারীরিক এবং জৈবিক কারণেও মানুষ পছন্দ এবং অপছন্দ নির্ণয় করে। মোট কথা, কোনো কিছু ভালো কি মন্দ এই বিষয়টা নির্ধারণ করার ক্ষমতা একটা ব্যক্তি তখনই পায় যখন সে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে।